দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপে বসেছিল একটা ফেসিস্ট যখন আমাদের ঘাড়ে বসেছিল, আমাদেরকে নড়াচড়া করতে দেয় নাই, আমাদের স্বাধীনতা প্রকাশ করতে দেয় নাই, আমাদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে দেয় নাই। এই ফ্যাসিস্টের সামনে একমাত্র ওলামায়ে কেরাম রক্ত দিয়ে, বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছেন আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের আকাবিরে এই হিন্দ ওলামায়ে কেরাম কিভাবে জাতিকে রক্ষা করার জন্য বারবার রক্ত দিয়েছিলেন। আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরামও বারবার রক্ত দিয়ে তার প্রমাণ পেশ করেছেন। ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসা, ওলামায়ে কেরামের কাছে থাকা, ওলামায়ে কেরামের সোহবত গ্রহণ করা, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। যাদের এই অনুভূতি নাই তারা এটা বুঝতে পারবে না। এই জন্য একজন বড় বুজুর্গ বলছেন, हासिल जिसे कि आपकी मोहब्बत मदाम है, दुनिया में रहकर जन्नत भी मकाम है। আল্লাহ ওয়ালাদের সোহবত যাদের গ্রহণ করার এই সৌভাগ্য যাদের অর্জন হয়, তো ওই লোকগুলো যখন আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করতে থাকে, আল্লাহ ওয়ালাদের সাথে বসা থাকে, তো যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ওই জায়গাটা জমিনের মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। এই জন্য আমরা ওলামায়ে কেরামের এই মাঝে মাঝে আমরা ওনাদেরকে পাই, এই পাওয়াটাকে আমাদের সৌভাগ্যের একটা কারণ মনে করি। মুসলিম বিশ্বের ইতিহাসে, ইসলামের ইতিহাসে যে জাতি তার আলেম ওলামাকে, তাদের রাহবারকে, দ্বীনের রাহবারদেরকে যখন তারা অবমূল্যায়ন করা শুরু করছে, ওলামায়ে কিরামকে যখন তারা না মানা শুরু করছে, তখনই ওই জাতির পতন হওয়া শুরু হয়েছে। আপনি একেবারে ইসলামের ইতিহাসের আব্বাসীয় যুগ, উমাইয়া যুগ, সেলজুকি যুগ, সর্বশেষ মুসলিম খেলাফত, আপনার উসমানীয় যুগ, প্রত্যেকটা যুগের ইতিহাস পড়বেন, জনসাধারণ যখন ওলামায়ে কিরামকে রাহবার হিসাবে যতদিন পর্যন্ত তারা মেনেছে, জীবনের প্রতিটি অঙ্গনের সবগুলো বিষয়ের সমস্যার সমাধানের জন্য ওলামায়ে কিরামের দ্বারস্থ হয়েছে, ততদিন পর্যন্ত ওই এলাকার ইসলামের সূর্যবীর্য, ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মুসলমান তার ইসলামের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে টিকে ছিল। যখন ওলামায়ে কিরাম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন এই সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন জাতিকে, অন্য কোন সম্প্রদায়কে, অন্য কোন পরাশক্তিকে, অন্য কোন পরিবেশকে সেখানে আল্লাহ পাক তাদের উপর চড়াই করে দিয়েছেন। আমাদের সর্বশেষ ভারতবর্ষে যখন ইংরেজরা আসার পরে ভারতবর্ষের মানুষদেরকে, শুধু মুসলমান না, ভারতবর্ষের সকল মানুষকে, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, এই ইংরেজদের কবল থেকে, ইংরেজদের নির্যাতন নিষ্পেষণ থেকে, ইংরেজদের উপনিবেশ থেকে, কলোনিজম থেকে রক্ষা করার জন্য ওলামায়ে কেরাম, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের বুকের তাজা তপ্ত রক্ত তারা ঢেলে দিয়েছিলেন। সেই রক্ত ঢালার পরিণতি স্বরূপ, সেই রক্ত ঢালার, তাদের রক্ত দেওয়ার উপহার স্বরূপ আমরা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়াতে পেরেছি এবং স্বাধীন ভারত আমরা উপহার পেয়েছি। স্বাধীন ভারত যখন হওয়ার পরে এই স্বাধীন ভারতে যারা অগ্রভাগে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী জওহর এবং দেওবন্দের আমাদের আকাবীর ওলামায়ে কেরাম যারা ছিলেন, ভারতবর্ষের স্বাধীনতার পরে মাওলানা আবুল কালাম আজাদকে প্রেসিডেন্ট বানানোর জন্য প্রস্তাব আসলো, সর্বসম্মতিক্রমে প্রস্তাব আসলো মাওলানা আবুল কালাম আজাদকে স্বাধীন ভারতের, ইংরেজ পরবর্তী স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট বানানো হবে। মাওলানা আবুল কালাম আজাদ কি উত্তর দিলেন? উনি বললেন, ভারতে বর্তমান সময়ে আমি একজন মুসলমান প্রেসিডেন্ট হওয়াটা বড় গুরুত্বপূর্ণ বিষয় না, বরং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতবর্ষের মুসলমানদেরকে, এই ভারতবর্ষের মানুষদেরকে শিক্ষিত করা হলো বেশি দরকার। এই জন্য উনি যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন। আমি এই ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য হলো, আমরা এখন বিশেষ করে বাংলাদেশে আমরা যে সিচুয়েশন, যে পরিস্থিতিতে আমরা এখন অবস্থান করছি, ইংরেজ পরবর্তী
ভারতবর্ষ অনেকটা আমাদের মধ্যে এরকম পরিস্থিতির তারা মুখোমুখি হয়েছিল। আমরা যেমন দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপে বসেছিল একটা ফেসিজম যখন আমাদের ঘাড়ে বসেছিল, আমাদেরকে নড়াচড়া করতে দেয় নাই, আমাদের স্বাধীনতা প্রকাশ করতে দেয় নাই, আমাদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে দেয় নাই। এই ফ্যাসিস্টের সামনে একমাত্র ওলামায়ে কেরাম রক্ত দিয়ে, বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছেন আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের আকাবিরে এই হিন্দ ওলামায়ে কেরাম কিভাবে জাতিকে রক্ষা করার জন্য বারবার রক্ত দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামও বারবার রক্ত দিয়ে তার প্রমাণ পেশ করেছেন। এই সব কিছুর পরবর্তীতে এই ফলাফল হলো ফ্যাসিস্টের বিদায় হওয়া। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পেরেছি। এর পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থা, এই পরবর্তী দেশের নেতৃত্ব, এর পরবর্তী দেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং দেশের উন্নতি, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অব্যাহত রাখা এবং শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখার জন্য আমাদের ওলামায়ে কেরামকে যেভাবে ইনক্লুড করা প্রয়োজন ছিল, যেভাবে ওলামায়ে কেরামকে এখানে একত্রিত করা প্রয়োজন ছিল, যেভাবে ওলামায়ে কেরামকে এখানে একীভূত করা প্রয়োজন ছিল, সেভাবে করা হয় নাই। এর বড় কারণ হলো যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয় তখন ওলামায়ে কেরামকে সামনে আনা হয়, আর যখন সুবিধা ভোগ করার সময় আসে তখন ওলামায়ে কেরামকে সেই সুবিধা দেওয়া হয় না। যেটা ইংরেজদের আমলে শুরু হয়েছে, আমাদের এই সময় এটা চলতেছে। আমাদের কাজ কি? ওলামায়ে কেরামের কাজ কি? আমরা কি করব? এই সময় আমাদের সবচেয়ে বড় কাজ হলো, এই পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় কাজ হলো যে কাজটা মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি করেছিলেন, যে ভারতবর্ষের সময় সবচেয়ে বড় ক্রাইসিস ছিল মুসলমানদের শিক্ষিত করা। মুসলমানরা শিক্ষার দিকে পিছিয়ে ছিল। আমাদের বর্তমান সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, আমাদের ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের যে বর্তমান পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য যোগ্য, দেশকে ভালোবাসে, দেশপ্রেম দরকার, এবং যারা জেনারেল শিক্ষিত, যদি ইসলামকে ভালোবাসে, ইসলামকে পরিপালন করে, ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপে দেশে দেখতে চায়, ওই লোকগুলো এই দেশে প্রয়োজন। আমাদের এখন ওলামায়ে কেরামের কাজ, আমরা বেশি বেশি করে এমন কিছু মানুষ তৈরি করি যারা এই দেশের নেতৃত্ব দিয়ে এই দেশকে ইসলামাইজেশন করবে। এদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় অবকাঠামোর প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা যেভাবে ফ্যাসিজমকে চালু করেছিল, ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করেছিল, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলাম বানানোর জন্য এই বাংলাদেশি জাতিকে, এই বাংলাদেশের জনগণকে যেভাবে গোলামে আবদ্ধ করার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে তারা এগিয়ে গিয়েছিল, এই বিপদ থেকে উদ্ধার করেছে এদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে। এই জন্য আমরা আমাদের দেশের সাধারণ জনগণ যারা আছেন, আপনাদের কাছে আরজ করব, এমন ফ্যাসিজম যেন বাংলাদেশে আর না আসে। এই জন্য আপনার সন্তানকে দিয়ে আপনি শুরু করবেন। আপনার সন্তানকে একজন ভালো মানুষ বানান, একজন দেশের যোগ্য নাগরিক বানান। আর এটা যেহেতু বাংলাদেশের বন্টনটা হয়েছে, বাংলাদেশের ভৌগোলিক বন্টনটাই হয়েছে যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, এই জন্য এখানে পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের অস্তিত্ব এসেছিল, যে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে মুসলমানদের সংখ্যা এখানে বেশি। আর এটার প্রস্তাবক ছিলেন আল্লামা ইকবাল, লাহোর প্রস্তাব যেটাকে বলে। তো এখানে মুসলমানিত্বের কারণে, মুসলমান পরিচয়ের কারণে আমরা এই ভৌগোলিক এই জায়গাটুকু পেয়েছি। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে শকুনের দৃষ্টি পড়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র কিভাবে আমাদেরকে অস্থিতিশীল করে রাখতে পারে, এখানে যেন মুসলমানরা শান্তি শৃঙ্খলার সাথে স্বাধীনভাবে ইসলাম পরিপালন করতে না পারে, এই জন্য একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের যেমনি ভাবে সচেতন থাকতে হবে, ঠিক তেমনি ভাবে একদল যোগ্য দেশ পরিচালনার মানুষ আমাদের তৈরি করতে হবে, যারা এদেশের যোগ্য নেতৃত্ব দিয়ে অন্য যাদের, আমাদের প্রতিবেশী যারা আছে, যারা কোনো কিছু হলে যারা সারা পৃথিবীর প্রোপাগান্ডার ইমাম। আমাদের তো মসজিদে নামাজের ইমাম আছে, আর সারা পৃথিবীতে যত প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা বানোয়াটি ঘটনা যারা পৃথিবীতে ছড়ায়, এর মধ্যে 10টা দেশ আছে। ওই 10টা দেশের মধ্যে 1 নম্বরে হলো আমাদের প্রতিবেশী দেশ।
যারা মিথ্যা বানোয়াটি ঘটনা দিয়ে, আপনারা এখন ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলগুলো খুললে দেখবেন বাংলাদেশটা এইটা হয়ে যাচ্ছে, বাংলাদেশ ওই হয়ে যাচ্ছে, বাংলাদেশের চিটাগাং নিয়ে নিতেছে, ওইটা নিয়ে নিতেছে। মনে হয় যে মামুল করে আবদার। একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন সার্বভৌমত্ব, এখানে 18 কোটি মানুষের দেশ, এখানে অধিকাংশ প্রায় 90% মুসলমানের দেশ। এই মুসলমানরা চুপচাপ বসে থাকবে, আপনি এসে বাংলাদেশের এই অঞ্চল নিয়ে নিবেন, ওই অঞ্চল নিয়ে নিবেন, এটা কি মামুল বাড়ি কলা পাইছেন নাকি? আমরা তাদের মোকাবেলা করার জন্য যেমনি ভাবে আমাদের মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লামা আবুল কালাম আজাদের চিন্তাধারাকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। তা আমাদের সন্তানদেরকে ইসলামী ভাবধারায় শিক্ষিত করতে হবে। মাদ্রাসায় পাঠান, আলেম হবে, শিক্ষিত হবে, জেনারেল শিক্ষিত হবে। যদি মাদ্রাসায় নাও পাঠাতে চান, কারণ আমি যতই ওয়াজ করি সবাই মাদ্রাসায় পাঠাবেন না, সবাই পাঠাবেন না, মাদ্রাসায় না পাঠান সমস্যা নাই, তারপরে আপনার সন্তানকে এই দেশের যোগ্য নাগরিক এবং এদেশের ইসলামকে পরিপালন করে, ইসলামকে প্রাধান্য দিয়ে, ইসলামকে অগ্রভাগে রেখে এই দেশের জন্য সে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমি বিভিন্ন দেশ সফর করি, আমার বেশি সময় কাটে তুরস্কে। তুরস্কটা হলে এখন মুসলিম বিশ্বের বড় বড় ওলামাদের মিলন মেলা, সারা বিশ্ব থেকে বড় বড় ওলামারা তুরস্কে আসে। তুরস্কে আজ থেকে কয়েক বছর আগে, 20 বছর আগে, ওখানে আপনার নাস্তিকতার সয়লাব ছিল। শতকরা 90% মানুষ ছিল নাস্তিক, নাম মুসলমান কিন্তু নামাজ পড়ে না, ইবাদত বন্দেগি করে না, সে নাস্তিকতার প্রচার করত। এরকম মানুষ ছিল প্রায় শতকরা 90%। ওই তুরস্কের মধ্যে একজন, শুধু সে জেনারেল লাইনে শিক্ষিত, সে অর্থনীতিতে পড়াশোনা করছে, কিন্তু সে ছোটকালে হাফেজে কোরআন বলছিল। আপনারা চেনেন রজব তাইয়িব দোকান, উনি কিন্তু মাদ্রাসায় পড়বে না, ওই দেশের স্কুলে পড়ছে। ওই স্কুলগুলো নাম হলো ইমাম খতিব স্কুল। ওই স্কুলগুলোতে মসজিদের ইমাম খতিব তৈরি করা হয়। যখন কামাল আতাতুর্ক আলেম ওলামাদেরকে হত্যা করা, শহীদ করা শুরু করলো, আলেম ওলামা পাওয়া যায় না নামাজ পড়ানোর জন্য, জুমার নামাজ পড়াতে, ঈদের নামাজ পড়াতে এবং জানাজার নামাজ পড়ানোর জন্য আলেম ওলামা পাওয়া যায় না। তখন কামাল আতাতুর্ক কিছু স্কুল করলো, স্কুলের নাম হলো ইমাম খতিব স্কুল। যে মসজিদে, যেই স্কুলে বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য ইমাম খতিব তৈরি করবে, ওরকম একটা স্কুলে করে এরদোগান হাফেজ হচ্ছে। এরপরে সে চলে গেছে কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, মারমারা ইউনিভার্সিটিতে পড়েছে এবং বিভিন্ন জেনারেল লাইনে পড়াশোনা করা। কিন্তু তার সূচনাটা যেহেতু হয়েছিল কোরআনকে হেফজ করার মাধ্যমে, সে যখন ক্ষমতায় আসছে, এই 90% নাস্তিকের তুরস্ককে, যে 90% নাস্তিকের তুরস্ক তৈরি করার জন্য কামাল আতাতুর্ক এবং তার উত্তরসূরিরা দীর্ঘ 100 বছর চেষ্টা করে তুরস্ককে ইসলাম থেকে সরায় নাস্তিকতা তুরস্কে নিয়ে গেছে। ওই 90% নাস্তিকতার তুরস্ককে একজন হাফেজে কোরআন তার প্রচেষ্টায় এখন প্রায় 80% মুসলিমের তুরস্ক বানিয়ে গেছে। তুরস্কে এখনো ঘোষণা করা নাস্তিক প্রায় 20% আছে। ও ঘোষণা করে, আপনি জিজ্ঞেস করবেন তোমার নাম কি, আমার নাম অমুক, আমি একজন এতিক, আমি একজন নাস্তিক, এভাবে পরিচয় দেয়। তো সেই তুরস্ককে এরদোগান শুধু তার ভিতরে একটা জিনিস গোপন করা ছিল, হাফেজে কোরআন ছিল। হাফেজে কোরআন হওয়ার কারণে তার পুরা রোগকে, তার পুরা গতিকে, তার পুরা স্পিডকে, রাষ্ট্র কাঠামোকে, রাষ্ট্র ব্যবস্থাপনাকে সে উল্টা দিকে নিয়ে এসে এটাকে এখন ইসলামিক তুরস্ক তৈরি করে ফেলছে। এখন ইসরায়েলকে, আমেরিকাকে ধমকি দেওয়ার মতো মুসলিম বিশ্বে একজন মানুষই আছে, আর কেউ ধমকি দিতে পারে না। আর সব তাদের সামনে যে মাথা নত করে, কেউ তেল নিয়ে মাথা নত করে, কেউ অর্থ নিয়ে মাথা নত করে, কেউ ডলার নিয়ে মাথা নত করে। এই একটা মানুষই যে ইসলাম বিরোধী, ইহুদি খ্রিস্টান, যারা ইসলামকে, ইসলামের অস্তিত্বকে যারা সহ্য করতে পারে না, তাদের সামনে এক একটা অত্যাধুনিক অস্ত্র শস্ত্র তৈরি করে তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আমরা যে কথা বলতে চাই, আমরা একটা মাদ্রাসার প্রোগ্রামে আসে, দারুল তাকওয়া। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে, শুরু থেকে যারা আছেন, এরা কিছুদিন আমাদের কাছে ছিলেন, আমাদের কাছে ওনারা পড়েছেন। আমরা ওই সময় থেকে, আরো 20-25 বছর আগে থেকেই এই আজানে দিয়ে যাচ্ছি, এই কথাই বলে যাচ্ছি যে ওলামায়ে কেরাম হবে অক্টোপাসের মতো। অক্টোপাস এমন একটা প্রাণী, একসাথে 8টা অঙ্গ দিয়ে কাজ করতে পারে, একই সাথে এট এ টাইম সে 8টা অঙ্গ দিয়ে সে কাজ করতে পারে। ওলামায়ে কেরাম বর্তমান সময়ে, বর্তমান যুগে অক্টোপাসের মতো হতে হবে। দুনিয়া বিলাইনে যারা আপনার সামনে আসবে, রাষ্ট্র পরিচালনার বিষয়ে আপনার ওলামায়ে কেরামের সামনে আসবে, এসে দেখে যেন ওলামায়ে কেরাম এই লাইনে সবার আগে।
আবার দ্বীনের লাইনে তাহাজ্জুদ গুজারি এবং আমাদের আকাবিরের যে ঐতিহ্যগুলোকে লালন করে যে উলামায়ে কেরাম দুনিয়াতে মানুষের মাঝে জনগণের মাঝে একেবারে ইখলাসের সাথে দ্বীনের প্রচার করবে, দ্বীনের দাওয়াতি কাজ করবে, ওখানে উলামায়ে কেরাম মাসুল হয় সরকার। এইটা আমাদের ভাগ করে দিয়েছে ইংরেজরা এখানে আসার পর। এই ভাগ আমাদের ছিল না। একই জায়গায় একই প্রতিষ্ঠানে আল-আজহারের মসজিদের নিচে ইবনে খালদুন তৈরি হয়েছেন, ওই জায়গাতে করেই আল্লামা ইবনে হাজার আসকালানী তৈরি হয়েছে। ইবনে খালদুন সারা পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজবিজ্ঞানী হয়ে গেছেন, ইবনে হাজার আসকালানী সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস হাফেজ হাদিস তৈরি হয়ে গেছে। এই সমন্বয় আমাদের আবার ফিরিয়ে আনা দরকার। এই রাষ্ট্রের, এই দেশের নেতৃত্ব উলামায়ে কেরামের হাতে রাখার জন্য, দ্বীনি মানুষদের কাছে রাখার জন্য। যদি আমাদের এই সুযোগটাকে হাতছাড়া করে দিই, আবার নতুন একটা ফ্যাসিস্ট তৈরি হবে, আবার ফ্যাসিজম আসবে, আর এই বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ আবার জুলুমের শিকার হবে, ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, সাধারণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে। একজন জিম্মি, একটা রাষ্ট্রে যেমন প্রজা বসবাস করে, প্রজার মতো তারা বসবাস করবে। আগের যুগে যেমন সামন্তবাদ ছিল, জমিদারবাদ ছিল, ওরকম জমিদারের মধ্যে একজন এসে বলবে এটা আমার বাবার দেশ, হ্যাঁ আমি যেমনি বলবো এইভাবে এটা চলবে, ওই আপনি শুনবেন, কথা বলতে পারবেন। আর যদি আপনার সন্তানকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলেন, সে দিন শিখছে, এরপরে সে উচ্চতর পড়াশোনা করছে, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সে বসে এই দেশের পরিচালনায় সে অংশগ্রহণ করেছে, তার পার্টিসিপেশন আছে দেশ পরিচালনায়, তার পার্টিসিপেশন আছে এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, তার পার্টিসিপেশন আছে এই দেশের রাজনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, এমন মানুষ এখন দলে দলে তৈরি করা দরকার। তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দিকে এভাবে তাকাতেও পারবে না, আর এদেশেও আর নতুন করে ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। আর আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করছি, আমরা যদি এখন এই ধরনের সিদ্ধান্তগুলো না নেই, আবার আরেকটা তৈরি হয়ে যাবে, আবার আরেকটা আসবে, আরেক রূপে আসবে, আরেক চেহারায় আসবে। তখন আবার রক্ত দেওয়ার জন্য আলেম ওলামাকে সামনে দিতে হবে, আবার হাজার হাজার আলেম ওলামা তারা রক্ত দিবে, আবার এই রক্ত দিয়ে আরেকজনের হাতে তুলে দিবেন। এই জন্য আমি আমাদের ওলামায়ে কেরামকে বলছি, ইতিহাস পড়েন, ইতিহাসকে স্টাডি করেন, ইতিহাসকে অ্যানালাইসিস করেন, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা আমাদের পূর্বসূরীরা কিভাবে জাতির নেতৃত্ব দিয়েছিলেন এবং যুগে যুগে কিভাবে মুসলিম উম্মাহ যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছিল। ওই ইতিহাসকে সামনে নিয়ে আমরা যোগ্য নেতৃত্ব তৈরি করার প্রক্রিয়া হাতে নিই। এই যোগ্য নেতৃত্ব তৈরি করার প্রক্রিয়ার একটা অংশ হলো দারুত তাকওয়া মাদ্রাসা। আমরা যখন মাওলানা রুহুল আমিন এবং তাদের সাথী বর্গরা যারা আছে, এদেরকে যখন আমরা পড়াইতাম, আমরা এই কথাগুলো, এই স্বপ্নগুলো তাদের কাছে আমরা বপন করেছি। এই স্বপ্নের চারাগুলো তাদের মাঝে আমরা বপন করেছিলাম। আলহামদুলিল্লাহ, তারা হয়তো রাষ্ট্রের অত গুরুত্বপূর্ণ পর্যায়ে যেতে পারে নাই, কিন্তু তারা একটা ব্যতিক্রম একটা অঙ্গন তৈরি করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমরা যারা দিনদার লোকেরা আছি, আমরা যারা স্থানীয় ওলামায়ে কেরাম আছি, তাদেরকে সহযোগিতা করি। তুরস্কে এই পরিবর্তন আনার পিছনে একটা বড় অবদান হলো ওই তুরস্কে বর্তমান যে সেটআপটা, রাষ্ট্রীয় যে কাঠামোটা, এখানে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনো নাস্তিক পাবেন না, গুরুত্বপূর্ণ দায়িত্বে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কোনো অফিসার নাস্তিক পাবেন না। কি করছে এরদোগান ক্ষমতায় আসার পরে এক চাটিয়া দলে দলে হাজার হাজার যোগ্য মানুষ তৈরি করছে, যারা সেনাবাহিনী চালাবে, যারা রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়গুলো চালাবে, যারা আদালত চালাবে। সর্বশেষ যেই জায়গায় হাত দিয়েছিলেন এরদোগান, সেটা ছিল বিচার বিভাগ, আদালত। বিচার বিভাগে যদি একজন ভালো মানুষ না থাকে, তো বিচার বিভাগে তো একজন মানুষকে ক্যাঙ্গারু আদালতে ফাঁসি দিয়ে দিবে, হত্যা করে ফেলবে। এই বিচার বিভাগকে সাজানোর জন্য বিচারপতি তৈরি করা দরকার, এই সচিবালয় সাজানোর জন্য সচিব তৈরি করা দরকার, এই রাষ্ট্রের সেনাবাহিনীকে সাজানোর জন্য সেনাবাহিনীতে দিনদার মানুষ তৈরি করা দরকার, পুলিশ বাহিনীকে সুন্দর সাজানোর জন্য পুলিশ বাহিনীর দিনদার মানুষ তৈরি করা দরকার। এই কাজগুলো এখন আমাদের হাতে নেওয়া দরকার, অন্যথায় বারবার আমাদের সুযোগ আসবে আর এই সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। আমরা আমাদের বর্তমান সময়ে আশেপাশে মুসলিম দেশগুলোকে দেখি, যে মুসলিম দেশগুলো কিভাবে তাদের মধ্যে এই পরিবর্তন আনতেছে। বিশেষ করে এই সময়ে সারা পৃথিবী অন্যান্য মুসলিম দেশগুলোতে যারা ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপে দেখতে চায়, যারা ইসলামকে রাষ্ট্রীয় রূপে যারা দেখতে চায়, তারা তুরস্কের এই কাঠামোটাকে, তুরস্কের এই ব্যবস্থাপনাটাকে তারা ফলো করে। তুরস্কে এরদোগান এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা করে নাই, বলে নাই যে ইসলামী রাষ্ট্র, কিন্তু ওখানে ইসলামিক একটা ফ্লেভার, ইসলামের একটা বাতাস ওখানে বয়। ওখানে এখনো আইন হয় না মহিলারা হিজাব পরতে হবে, কিন্তু যে কোনো গাড়ি করবেন, যে কোনো জায়গায় উঠবেন, মহিলারা হিজাব পরা আছে।
যেটা এর আগে ছিল তার উল্টা। কোন মহিলা হিজাব করলে শুধু একটা কাপড় তার তার মাথার মধ্যে ঢেকে দিবে, ওই মহিলা সরকারি কোনো চাকরি পাইতো না, ওই মেয়ে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারতো না, ওই মহিলা কোনো গাড়িতে উঠতে পারতো না, ট্রেন উঠতে পারতো না। সেই জিনিসটা এখন উল্টা হয়ে গেছে। একজন হিজাবওয়ালা মহিলা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, একজন হিজাবওয়ালা মহিলা একটা ইউনিভার্সিটিতে সে পরিচালনা করে, বড় একটা ডিপার্টমেন্টকে সে চালায়। এই যে পরিবর্তন আনছে, পরিবর্তন আনার জন্য ধাপে ধাপে এই পরিবর্তনটা আনতে হয়েছে। আমাদের এখন যে কাজ, সেই কাজ হলো আমরা এই পরিবর্তন আনার প্রক্রিয়াটা হাতে নেই। বিভিন্ন জায়গায় জায়গায় স্কুল প্রতিষ্ঠা করা দরকার, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে স্কুল প্রতিষ্ঠা হওয়া দরকার। আমরা মাদ্রাসা নিয়ে আসি, মাদ্রাসায় হাদিস পড়াচ্ছি, উলুমে শরিয়া পড়াচ্ছি, এটা তো আমাদের থাকবে। এটা হলো মূল অক্সিজেন। উম্মার মূল অক্সিজেন হলো উলুমে শরিয়া, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের চর্চা হলো উম্মার মূল অক্সিজেন। কিন্তু একজন রোগী শুধু অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে না, তার অন্যান্য কিছু ঔষধও লাগে। ওই ঔষধগুলোর নেতৃত্ব, ওই ঔষধগুলো তৈরি করা, ওই ঔষধগুলো কিভাবে তৈরি করবে, এটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা হবে। এই জন্য আমি আহ্বান রাখবো, ওলামায়ে কেরাম এখন বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন স্কুল করিয়া, স্কুলগুলো পরিচালনা হবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। ওখানে স্কুলে যা যা পড়বে তাই পড়াবে, স্কুলে যেভাবে যেভাবে পড়াবে ওইভাবেই পড়াবে। কিন্তু শুধু ওখানে ছেলেগুলোকে নামাজি বানানো, আমাদের এই ফেসিস যারা ছিল এই দেশকে নাস্তিকতার জোয়ারে ভাসিয়ে দেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিল। আপনারা অনেকে জানেন না, আমি একটা ইউনিভার্সিটিতে পড়েছি অনেক বছর, বাংলাদেশে এশিয়ান ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করেছি। আপনার ইউনিভার্সিটি লেভেলে যে ছেলেগুলো পড়াশোনা করেছে, বেশিরভাগ শতকরা 80-90% ছেলেরা মানসিকভাবে তার নাস্তিক হয়ে গেছে, মানসিকভাবে নাস্তিক হয়ে গেছে। ঘোষণা করে নাই, মানুষকে শোনায় নাই, ভয়ে বা সামাজিক বিভিন্ন কারণে। এমন একটা পরিস্থিতিতে আমাদের দেশকে নিয়ে যাওয়া হয়েছিল যে এই দেশে ইসলামের নামে, ইসলামকে চর্চা করে, ইসলামকে পরিপালন করে, ইসলামিক সিম্বলকে লালন করে যদি কেউ থাকে, তো সে এই দেশে কোনো সামাজিক মর্যাদা পাবে না, এই দেশের কোনো জায়গায় কোনো তার সম্মান মর্যাদা হবে না। এইভাবে সাজানো হয়ে গেছিল। কিন্তু ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসলামের শত্রুরা তারা অনেক ষড়যন্ত্র করে, আর আমি তো সেই ষড়যন্ত্রগুলোকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে এটাকে আমি মোকাবেলা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা এখন হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এখন এই অক্টোপাসের মতো ওলামায়ে কেরাম, অক্টোপাসের মতো সমস্ত দিক দিয়ে কাজ করতে হবে, চতুর্মুখী কাজ করতে হবে। অর্থনীতিকে সমৃদ্ধ করা, ব্যবসা বাণিজ্যের মধ্যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ব্যবসা বাণিজ্য পরিচালনা, ব্যাংকিং ব্যবস্থা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা হবে, বিভিন্ন স্কুল ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা হবে, মাদ্রাসাগুলো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা হবে। এইভাবে একটা সুন্দর এবং একটা সমৃদ্ধ একটা ইসলামী কল্যাণ একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে ইনশাআল্লাহ। আর এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের একটা মানসিকতা তৈরি করার মাস্টার মাইন্ড প্রতিষ্ঠান হলো দারুল তাকওয়া। এটা একটা সাধারণ মাদ্রাসা না, দারুল তাকওয়া একটা সাধারণ অন্যান্য মাদ্রাসার মতো মাদ্রাসা না। এখানে আপনার সন্তানকে মূলত যুগোপযোগী একজন জাতীয় পর্যায়ের আলেম হওয়ার জন্য তার কি কি ক্রাইটেরিয়া গুলো দরকার, কি কি যোগ্যতা গুলো দরকার, কি কি বৈশিষ্ট্য গুলো দরকার, এই বৈশিষ্ট্য গুলো শিখিয়ে দেওয়া, তাকে পরিচিত করে দেওয়া হয় যে আপনি পৃথিবীর কোন জায়গায় বসে ইসলামের নেতৃত্ব দিতে পারবেন, এগুলো তাকে পরিচয় করে দেওয়া হয়। একদিন হয়তো এর মধ্যে একজন তৈরি হয়ে যাবে যে উম্মার নেতৃত্ব দিবে, জাতির নেতৃত্ব দিবে। আল্লাহ